আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। যদিও তিনি ইতিহাসের মহান নায়কদের সারিতে তেমনভাবে স্থান পাননি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং তার কর্মকাণ্ড সেভাবে স্মরণ করা হয়নি, তবে তার সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় তাতে অনেক হতাশ হৃদয়ের অনুপ্রেরণা খুঁজে পাওয়া যাবে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দেখতে লম্বা বা সুন্দর কেউ ছিলেন না। ইসলামের আগমনের আগে তিনি সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতও ছিলেন না। তার শারীরিক অবস্থা ছিল সমাজের সাধারণ নায়কদের থেকে ভিন্ন। তিনি ছিলেন এক অঙ্গহীন প্রতিবন্ধী এবং অতিরিক্ত খাটো ছিলেন। বংশেও তিনি সম্ভ্রান্ত নন, ফলে সমাজ তাকে তেমনভাবে গ্রাহ্য করেনি, বরং তার প্রতি এক ধরনের অবজ্ঞা ছিল। তবে এই হতাশ ও অপমান সত্ত্বেও জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কখনও আত্মসম্মান বা ভালোবাসার অভাবে ছিলেন না। ইসলাম গ্রহণের পর জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পরিপূর্ণ দাস হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হয়ে ওঠেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সততা, আন্তরিকতা এবং দৃঢ় বিশ্বাসের জন্য সম্মান ও ভালোবাসা অর্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি গভীর দয়া ও সহানুভূতি প্রকাশ করতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীকে বললেন, আমার জন্য তোমার কন্যাকে বিবাহের জন্য দাও। আনসারি ব্যক্তি উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার জন্য সম্মান ও আশীর্বাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে নিজের জন্য চাই না, তাহলে আল্লাহর রাসূল কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। আনসারি ব্যক্তি অবাক হয়ে বললেন, এমনই হলে আমাকে তার মার সঙ্গে পরামর্শ করতে দিন। সব কথা শুনে মেয়ের মা প্রতিবাদ জানিয়ে বললেন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম, আমরা তাকে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারবো না। তবে মেয়েটির ছিল এক অসাধারণ দৃষ্টিভঙ্গি। সে বলল, আমরা কি আল্লাহর রাসূলের আদেশ অগ্রাহ্য করব? আমি কোনো ক্ষতির সম্মুখীন হব না, আপনি তার আদেশ মেনে চলুন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2/112, সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 1/847। মেয়েটির সিদ্ধান্ত সমাজের সমস্ত ধারণা ও ভাবনা ভেঙে দেয়। মেয়েটির আত্মবিশ্বাস ও আস্থা ইসলামী মূল্যবোধের একটি দৃষ্টান্ত হয়ে আছে। পরদিন বিয়ের প্রস্তুতি শুরু হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একত্রে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে অর্থ সাহায্য করেন যাতে তার বিয়ের আয়োজন করা হয়। জুলাইবিব রাদিয়াল্লাহুর আনহু জীবনের সুখ ফিরে আসে এবং তিনি তার স্ত্রীর সঙ্গে সুখী জীবন কাটান। এক যুদ্ধের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে জানতে চান, আপনাদের মধ্যে কেউ কি হারিয়ে গেছে? তারা বললেন, এবং এমন কেউ নেই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো দেখছি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু হারিয়ে গেছে। সাহাবীরা তাকে খুঁজে পান। তাকে 7 জন নিহত শত্রুর মধ্যে শহীদ অবস্থায় পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলেন, তিনি 7 জনকে হত্যা করেছিলেন, তারপর তারা তাকে হত্যা করল। তিনি আমার অন্তর্গত এবং আমি তার অন্তর্গত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2471। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জীবন যে একসময় সমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত ছিল, ইসলামের মহত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতি তাকে অনেকের হৃদয়ে জায়গা করে দেয়। আমরা শিক্ষা নিতে পারি যে বাইরের সৌন্দর্য এবং সামাজিক মর্যাদা থেকে অনেক বড় কিছু হলো আন্তরিকতা, বিশ্বাস ও ঈমান। জুলাইবিবের গল্প আমাদের শেখায়, সমাজের অবস্থান যাই থাকুক, ইসলাম তাকে সম্মান ও মর্যাদায় অলঙ্কৃত করে।